পূর্ব মেদিনীপুর জেলার মন্দানমণিতে অনুষ্ঠিত সর্বজনীন তৃতীয় মিলন মেলায় বছর সম্প্রীতি ভ্রাতৃত্ব মানবিকতার এক অনন্য বার্তা বহন করল। সুফি ভাবধারায় এই আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমে আসে, যা এক বিরল সর্বধর্ম সমন্বয়ের চিত্র তুলে ধরে। রামনগর বিধানসভা এলাকার কালিন্দী পঞ্চায়েতের দাদন পাত্রবারে অবস্থিত চিৎশিয়া দাউদগাহ শরীফের প্রাঙ্গণে 9 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। এসএএনসি রাজ্য কমিটি এবং শামসুল আউলিয়া নিজামী চিস্তিয়া মেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ঘিরে শুরু থেকে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। আগে আগে বছরে এরকম আমরা প্রোগ্রামে এসেছিলাম। এবছর এসেছি সর্বধর্ম সভা। সর্বধর্ম সভাটার মূল উদ্দেশ্যটা কি? সর্বধর্মের সভাটা তো আমার এক্ষুনি আপনাদের সামনে আমাদের যিনি এসেছিলেন ডক্টর রাজদীপ, উনি তো আপনাদের সামনে বললেন। তবু আপনারা জিজ্ঞেস করছেন, আমাদের একটাই উদ্দেশ্য, ধর্ম যে যার বক্তব্য এখানে রেখেছেন, কিন্তু সবারই মূল কথা একটাই, সবাই একটাই যে প্রথমে প্রেম ভালোবাসা, এটা দরকার। প্রেম ভালোবাসা মহব্বত না থাকলে কোনোদিন কিছু হয় না। তো সেই জন্য আমাদের এটাই হচ্ছে যে মানুষে মানুষে বিভেদ না করে মানুষে মানুষে প্রেম ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আর একটা আরো সৌভাগ্য, যেটা আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এবং তার থেকে আরো বড় প্রাপ্য, আমি একজন সৎ গুরু কামেল মুর্শিদ পেয়েছি। তার জন্য আজকে এই প্রোগ্রাম আমার মুর্শিদের দেখানো পথ, ওনার নির্দেশনার পথ আমরা চালু রেখেছি। উনি যেভাবে বলে গেছেন ওইভাবে করছি। এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। যেরকম আমার দেশ সবার আগে, যেটা আমাদের আজকে আলোচনা হয়েছে, তার জন্য আমাদের এখানে বিভিন্ন ভাষার লোক আমরা থাকি, কিন্তু আমাদের এখানে সবার অধিকার আছে কথা বলার। কিন্তু যেখানে যেখানে দেখবেন এক এক কান্ট্রিতে কি অবস্থা হচ্ছে, আমি কারো নাম বলবো না, কিন্তু ওখানে স্বাধীনতা নেই। আমার ভারতবর্ষে যা সবার স্বাধীনতা আছে। তো এই জন্য আমার ভারতীয় হিসেবে একটা গর্ব। এবং দেখুন, আমরা বিভিন্ন ধর্মের সব গুরু এসছেন, বিভিন্ন রকম এক জায়গায় একই মঞ্চে, এটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। পাশের দেশে দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশে কি চলছে। তো সেই জায়গায় আমরা খুব এখানে শান্তি বার্তা দিতে চাই। সবাই শান্তিতে থাকুন আমার মুর্শিদের কাছে, এবং আল্লাহর ঈশ্বর গড ভগবান কাছে প্রার্থনা করব, যা অস্থিরতা চলছে, যা পৃথিবীর যা এখন অবস্থা, শান্তি ফিরুক, এই শান্তি কামনা করে আপনাদের যারা আজকে ইউটিউব চ্যানেল যারা এসছেন, সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি এই বার্তা দিয়ে আমি ওখানে বক্তব্য শেষ করছি। এই মঞ্চটা যেন ভারতবর্ষ মধ্যে দেখা যাচ্ছে। এই মঞ্চ একটা ভারতবর্ষের যে অবস্থান, এই দেশটা সবাইকে নিয়ে চলার সেই মঞ্চ আজ এসছে। তো আমরা মাঝে মাঝে দেখতে পারি যে বিভাগ আর রাজনীতি বিভাগের মধ্যে আমরা একের অপরের জন্য সৃষ্টি হয়ে পড়েছি। এই তাদের উদ্দেশ্যে ঠিক আপনার কি বার্তা? দেখুন, বাংলার মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি। আজ থেকে 550 বছর আগে বাংলায় চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিল, এবং চৈতন্য মহাপ্রভু একজন ব্রাহ্মণ হিন্দু হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সর্বধর্মের সমন্বয়ের কথা বলেছেন। এবং চৈতন্য মহাপ্রভু জীবিত অবস্থায় কাজীর সাথে তার যে বন্ধুত্ব ছিল, সেটা সমস্ত প্রশ্ন যে বইগুলো গ্রন্থ থেকে আমরা পাই। আমাদের বাংলার ভূমি দীর্ঘদিন ধরে আমরা বাংলার বুকে মহাপ্রভুকে পেয়েছি। আমরা তার পরবর্তী সময় বাংলার বুকে পেয়েছি আমরা লালন ফকিরকে, তিনিও সম্প্রীতির কথা বলেছেন। আমরা বাংলার বুকে পেয়েছি কাজী নজরুল ইসলামকে, ভীষণভাবে সম্প্রীতির কথা বলেছেন। এবং কাজী নজরুল ইসলাম আমার দেখা সেই বাংলা লেখক বা সাহিত্যিক বা কবি, যে মুসলিম গজল লিখেছে, ইসলামিক গজল, তার সাথে সমানভাবে তিনি মা কালী বা বৈষ্ণব যেগুলো ভজন আছে, বাংলা ভজন লিখেছে। তাই এই বাংলার ভূমি মহাপ্রভুর ভূমি, এই বাংলার ভূমি লালন ফকিরের ভূমি, এই বাংলার ভূমি কাজী নজরুল ইসলামের ভূমি। আবার সেইভাবে আপনাদের কালিন্দী মন্দারমণিতে শাবির বাবা শাহেদ সাদুদ্দিন আহমেদ চিস্তি, তিনিও সম্প্রীতির কথা বলেছেন। এবং তার যারা
ভক্ত রয়েছেন, মুরিদ রয়েছেন, তারা সেই সম্প্রীতির মেলা করছেন। এর জন্যই আমি আসি। বাংলার এই প্রেমবোধ, ধর্মে ধর্মে আমরা দেখি বিভেদ, কিন্তু এই মন্দারমণি কালিন্দীতে এই চিস্তিয়া মিলন মেলাতে আমি দেখতে পাই যে সম্প্রীতির গন্ধ এবং হিন্দু মুসলিম ভ্রাতৃত্বর যে স্বাদ, সেটা দেওয়ার জন্য আমি আসি এই চিস্তিয়া মিলন মেলায়। 2026 সালে এসে এরকম সমন্বয় সমাবেশ হচ্ছে এবং মানুষের কি এখনো চেতনা যাচ্ছে না? দেখুন, এটা আমাদের খুব দুঃখজনক যে মানুষের ভেতরে চেতনা জাগার মূল জিনিসটা শিক্ষা। আজকে ভারতবর্ষ স্বাধীনতার 80 বছর প্রায় হতে চললো। ভারতবর্ষে গ্র্যাজুয়েট ধরতে গেলে মানে স্নাতক স্তর পাশ করেছে বোধহয় 5% মানুষও নয়। ভারতবর্ষের সংবিধান হয়ে গেল 75 বছরের উপরে। ভারতবর্ষে মানুষ সংবিধান জানলো না, আর যাও জানলো সাংবিধানিক দাবিগুলো জানলো। তার শুধু সাংবিধানিক দাবি নয়, সংবিধান তাকে সাংবিধানিক দায়িত্ব পালন করতেও বলছে। সেটা জেনেই ভারতের মানুষ জানবে যে কি তার সাংবিধানিক দায়িত্ব আছে এবং সাংবিধানিক অধিকার সেদিন সে সম্পূর্ণ দাবি করতে পারে। এবং মূলত শিক্ষা মানুষকে শিক্ষিত করবে, চেতনা বৃদ্ধি করবে, তখনই মানুষত্ব বিশ্বাস হবে।